ভাই আজকে আমার বড় মা পুরো 4 কেজি গরুর গোশত রান্না করেছিল আর রান্নাটা প্রতিবারের মতো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো এই গরুর গোশের সাথে একটা ইউনিক স্টাইলে খাবার মিক্স করে ইউনিক ভাবে খেলাম। চলেন সেটা কি আপনাদের ভিডিওতে বলছি। দুপুরের দিকে রান্না করে এসে দেখি যে আব্বু এবং বড় বাবা মিলে প্রায় 4 কেজি গরুর গোশত এবং যাবতীয় খরচ নিয়ে এসেছে। আসলে আজকে আমাদের বাসায় একটা ছোট্ট করে আয়োজন করা হয়েছে। কিসের আয়োজন করা হয়েছে এবং কেন করা হয়েছে সেটা না হয় নাই বললাম, আমি হচ্ছে যে খাবো, এটা হচ্ছে মেইন কথা। যাই হোক, তো আজকে আমার গোসল করতে করতে একটু লেট হয়ে গিয়েছিল, তো গোসল শেষ করে এসে একটু ভিডিও করতেছিলাম। এরই মধ্যে দেখতে পাই যে সুপারির গাছে একটা পাখির বাসা। ভাই এতদিনে এটা একবারও চোখে পড়েনি, আজকেই প্রথমবার চোখে পড়লো। আচ্ছা সে যাই হোক, তো রান্না করে আসার পর দেখতে পাই বড় মা সুন্দর মতো গোশগুলোতে মশলা দিয়ে মেখে নিতেছিল। যাই হোক, তো এরপরে আমার একটু সাঙ্গ পাঙ্গুদের সাথে দেখা করতে গেছিলাম, তো ওদের সাথে দেখা শেষ করে এসে দেখতে পাই যে রান্না প্রায় হয়ে গিয়েছে। এই জন্য আমি দেরি না করে ফটাফট করে ওখান থেকে কয়েক পিস নিয়ে টেস্ট করার জন্য বসে পড়ি। ভাই কি বলবো, মাশাআল্লাহ রান্নাটা আসলেই অস্থির হয়েছিল। যাই হোক, তো এরপরে ঘরে এসে ইউনিক স্টাইলে মানে গোশগুলোর সাথে সিঙ্গারা মিক্স করে খাইতেছিলাম। আমার মনে হয় না গরুর গোশের সাথে কেউ এইভাবে সিঙ্গারা মিক্স করে খেয়েছে। যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। চা খেতেও কিন্তু অস্থির স্বাদ।